শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আমার ঘরের জানলার বাড়ি থেকে দেখুন এই আম গাছটা দেখা যাচ্ছে। এই আম গাছের মধ্যে দেখুন আমগুলো কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে। কি সুন্দর লাগছে খালি দেখুন। এই দেখুন, আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই এই আম গাছটি। ওই দেখুন, দুটি আম কি সুন্দর হলুদ হয়ে পেকে গেছে। এই আম গাছটি আমাদের পাশের বাড়ির। আর দেখুন, এই গাছে প্রত্যেক বছর আম আসে। কাছে থেকে দেখুন কি সুন্দর লাগছে এই আমগুলি। আজকে সকালে বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। এই রুটি ছিল, আর এখানে দেখুন ডিম আলু একটুখানি ভেজে নিচ্ছি। আমার এই ভাজাটা খুব ভালো লাগে খেতে, ডিম দিয়ে একটু আলু। তার সঙ্গে দেখুন একটু চা বানিয়েছি। আজ একটু দুধ চা বানিয়েই ফেললাম। এখানে দেখুন বন্ধুরা, আমার মেয়ে এখনও ফিডার খায়নি, তাই ফিডারে ওর জন্য দুধটা ভরে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, চাটা দেখুন প্রায় হয়ে এসছে, আর এখানে ভাজাটাও প্রায় হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চাটা একটু বয়েল হয়ে গিয়ে নিচের দিকে পড়ে গেল এবং গ্যাসটাও বন্ধ হয়ে গেল, তাই আমি আবারও গ্যাস লিটারটা ধরে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এই পাশে দেখুন বন্ধুরা, ভাজাটা প্রায় হয়ে এসছে। তাই এটাকে স্লো গ্যাসে রেখে আর একটু ভেজে নিলাম। আর একটু ভেজে নিচ্ছি এটা। এরকম করে আলু ভাজি বানানোর পরে খুব টেস্টি হয় খেতে। এবারে চলে আসছি চা খাওয়ার পরে আমি ডালটা বসিয়ে দিলাম, আর আজকে একটু ডাল রান্না করবো। এখানে আমি দিয়েছি হচ্ছে মুসুর ডাল, যেটাকে আমি এখন সেদ্ধ করে চানাটা ফেলে নিলাম। ওর পাশে দেখুন বন্ধুরা, ওখানে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় একটু ফুটে উঠছে, এই গ্যাসটাকে আমি স্লো করে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি সব সবজিপাতি কাটতে বসে গেছি। এখানে দেখুন এই লাল শাকটি আমি বেছে বেছে কাটছি, পাশে রয়েছে বেগুন, বরবটি, আর এখানে দেখুন এই মাছটি আমি আজকে এই সবজিগুলো দিয়ে রান্না করব। এটি হচ্ছে বোয়াল মাছ। দেখুন বোয়াল মাছের পিসগুলো কি সুন্দরভাবে আমাকে কেটে দিয়েছে। আর এখানে এটা আমি বেগুন দিয়ে আর বরবটি দিয়ে রান্না করব। আর এখানে দেখুন একটু উচ্ছেও নিয়েছি। আর এই মাছটা দিয়ে আমি আজকে সুন্দর করে রান্না করবো। আর এখানে দেখুন আমি শাকটাও বেছে ধুয়ে কেটে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, একটুখানি শাকের জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা ভেজে ফেললাম তেলে। প্রায় এটা ভাজা ভাজা হয়ে আসছে। শাকটা বানাবার জন্যে আমি আগের থেকেই একটু পেঁয়াজ,
তারপরে হচ্ছে লঙ্কা আর হচ্ছে হলো রসুন ভেজে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, আমি শাকটাকে দিয়ে দিলাম। সবটাই প্রায় আস্তে আস্তে করে শাক দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে নাড়িয়ে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। শাকটির মধ্যে নুন দেওয়ার পর আমি সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হলো তাহলে শাকটা একটু মজে যাবে। আর তারপরে দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকেও দিলাম। প্রায় 5 মিনিট পর এসে দেখলাম যে শাকটা একদম কমে গেছে, কমে গিয়ে জলটাও শুকিয়ে গেছে এবং ভাজা ভাজাও হচ্ছে। তাই একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। পাশের গ্যাসে দেখুন বন্ধুরা, ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তার এর মধ্যে আমি কি করলাম, একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিলাম, কারণ ডালটা আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল। ডালটা নামাবার পর দেখুন বন্ধুরা, আমি মাছের জন্য সবজিপাতিও কেটে নিয়েছি। এখানে দেখুন বেগুনগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং বটবটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এই মাছটি বানাতে গেলে পরে এই সবজিগুলোর মধ্যে সুন্দর করে লবণ মাখিয়ে নিতে হবে। তাই আমি এই বেগুন আর বটবটিগুলোর মধ্যে সুন্দর করে লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারাও এই মাছটা বানাতে গেলে পরে এই সবজিগুলোকে সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, আমার লবণ মাখানো প্রায় হয়ে গেছে। এবারে দেখুন, ওই যে দেখিয়েছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছেগুলোকে সুন্দর করে ধুয়ে একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে ফেললাম। এই দেখুন বন্ধুরা, একটু নুন আর একটু লবণ দিয়ে সেগুলোকে মাখিয়ে ফেলছি। সুন্দর করে এগুলোকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে ফেলছি। দেখুন, এই উচ্ছে ভাজাগুলো যে খেতে আমার যে কি ভালো লাগে। এই দেখুন, তেল গরম করে আমি এই উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, যাতে এই উচ্ছেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই উচ্ছে ভাজাটি ডাল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখুন, ডালে একটু জল দিয়ে আবারও ফুটিয়ে নিলাম। ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে এসেছে। এই পাশে দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এই মাছগুলি আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে সেগুলোকে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে পিসগুলো। এরপরে এর মধ্যে আমি আস্তে আস্তে হলুদ নিয়ে নিলাম, মাছের মধ্যে আমি আরেকটুখানি হলুদও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে হলো নুন। এই দেখুন বন্ধুরা, আমি নুন ছিটিয়ে দিচ্ছি মাছের মধ্যে এবং সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে সুন্দর করে আপনাদেরও এরকম নুন হলুদ মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলো খেলে পরে খুব সুন্দর টেস্টি লাগে। সেই কারণেই আমি হলুদ আর নুনটাকে খুব সুন্দর করে মাছের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। একটা একটা করে সুন্দর করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার মাছের মধ্যে নুন হলুদ লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আর তারপরে এগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে ফেললাম। একটু হালকা ভাজা করতে হবে মাছগুলোকে, যাতে তরকারির মধ্যে না দিয়ে যেন ভেঙে যেন না যায়। সেই কারণে আমি সেই মাছগুলোকে হালকা হালকা করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার একদিকে ভাজা হয়ে গেছিলো, তাই আমি আরেক দিক উল্টিয়ে দিলাম। এবারে দেখুন, এই বাটির মধ্যে একটা একটা করে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এগুলো আমাদের হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আরও যে মাছ ছিল সেগুলো অল্প তেলে ভেজে নিলাম। এপিট ওপিট করে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে সব রকম মশলাও নিয়ে নিয়েছি। এটি দেখুন বন্ধু, পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে তোমার হলো লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো, আর মাঝখানে নিয়েছি রসুন আদা পেস্ট। আর এখানে দেখুন বন্ধুরা, সবজিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দেখুন লবণ লাগানোর পরে সবজিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এরপরে কড়াইয়ে গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে দিয়ে দিলাম জিরে, একটুকে নাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আগে দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর একটু রসুন। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভাজা ভাজা নিয়ে নিলাম, কারণ আমার ডালটা এখনও একটু বাকি ছিল। ডালের ফোড়নের জন্যে আমি এই পেঁয়াজ রসুন আর লঙ্কা আর জিরে ভেজে নিয়েছিলাম এই ডালটা বানাবার জন্যে। দেখুন বন্ধুরা, আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা দেখুন কি সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে। আমার এরকম ডাল খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে এইরকম ডাল বানিয়ে ফেললাম। এইবারে আমি মাছটা রান্না করে ফেলবো, তাই আবারও তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে সেই যে মশলা বাটিতে করেছিলাম সেই মশলাটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মশলা দিয়ে তেল আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে। সুন্দর করে মশলাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো, সেই ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে দিয়ে ফেললাম। আর এটি কিন্তু বোয়াল মাছ, আমি আজকে এই বোয়াল মাছটাই রান্না করবো সুন্দর করে। এরপরে দিয়ে দিলাম সেই সবজিগুলো। এবারে এই মাছ
আর সবজিটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাও সুন্দর করে এইভাবে মাছটাকে সবজির সাথে মাখিয়ে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে মাছ আর সবজির মধ্যে ঢুকে যেতে পারে। আমিও তাই করছি, সবজিগুলোকে সুন্দর করে মাছের সাথে মাখিয়ে ফেলছি। দেখুন বন্ধুরা, সবজিগুলি কি সুন্দর মশলার সাথে মেখে গেছে এবং মাছটাও মেখে গেছে। এই দেখুন বন্ধুরা, একটু ঢেকে রাখার পর মাছটি দেখুন ঠিক এমনি দেখতে হচ্ছে। দেখুন মাছটা পুরো তেলের ওপরে চলে এসছে। আপনাদের এই মাছটি ঢেকেই সুন্দর করে রান্না করতে হবে, জল ছাড়া। এবারে দেখুন বন্ধুরা, প্লেটে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, ডাল আর সেই যে মাছের তরকারি আর একটু শাক যে ভেজেছিলাম সেই শাকটাও নিয়ে নিলাম, আর একটু খেয়ে টেস্ট করেও দেখলাম। এখন আমি প্রায় স্নান করে উঠেছিলাম বলে তা মাথায় আমার একটুখানি টাওয়াল বাঁধা ছিল। আর দেখুন আমি ভাতটি একটু খেয়ে দেখালাম, খেতে এত সুস্বাদু লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনারাও বাড়িতে এইভাবে মাছটি রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতন টাটা, আবার দেখা হবে।